বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব 13 শুরু করছি। আগের পর্বে আমরা দেখলাম নিশিত তার ভালোবাসার প্রকাশ করে দিল কুহেলির সামনে। এবার পরবর্তীতে কুহেলি কি করে দেখা যাক। গল্পে কোন নতুন মোড় নেয় সেটা পড়তে শুনতে থাকুন। গল্পটি শুরু করছি। কুহেলি ঠিক কতক্ষণ ওইভাবে ছাদে দাঁড়িয়েছিল সেটা নিজেও জানে না। গত 1 মাসে নিজের মনটাকে শক্ত করে কাজের মধ্যে ডুবেছিল। একটু একটু করে দেবার্ঘকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক আগের মতোই প্রেম ভালোবাসাকে দূরে সরিয়ে নিজের কাজকে সবার আগে রেখে সেই ছোটবেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আবার এগিয়েছিল। কিন্তু আজ হঠাৎ নিশিত যেন আবার সবকিছু ওলটপালট করে দিয়ে গেল। সেদিন দেবার্ঘ আকুল স্বরে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি কুহু। কুহেলিও সাড়া দিতে চেয়েছিল সেই ডাকে, কিন্তু পারেনি। বুকে পাথর রেখে আবার বন্ধ করে দিয়েছিল মনের দরজা। আজ আবার সেই বন্ধ দরজায় কড়া নাড়ছে নিশিত, কিন্তু কুহেলি সেই আওয়াজ শুনতে চায় না। ওর জীবনের খাতায় ওই প্রেম শব্দটার কোনো জায়গা নেই, আর কোনোদিনও হবেও না। এতদিন পরে দেবার্ঘর কথা মনে করে চোখের কোণ দুটো হালকা ভিজে উঠেছিল। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিল। হঠাৎ মেঘ ডাকার আওয়াজে ভাবনার জাল থেকে ছিন্ন হয়ে কুহেলি চমকে উঠে নিজের মনেই বলে উঠল, এসব কি ভাবছিলাম আমি, আর কেন? আবার দুর্বল হয়ে পড়ছিলাম আমি। না, আমি আর দুর্বল হব না, কিছুতেই না, কোনো মতেই না। শুধু শুধু পেছন ফিরে তাকিয়ে সময় নষ্ট করা আমার সাজে না। আর নিশিত আগরওয়াল হোক বা অন্য কেউ, কারোর জন্যই আমার মনে কোনোদিনও আলাদা অনুভূতির সৃষ্টি হবে না, কোনোদিনও না। হঠাৎ একটা বৃষ্টির ফোঁটা কুহেলির হাতের ওপর পড়ল। আবারও বৃষ্টি শুরু হচ্ছে। কুহেলি তাড়াতাড়ি নিচে নেমে এলো। নিচে এখন গেস্টদের সংখ্যা অনেক কম। কুহেলি একবার রিস্টওয়াচে টাইম দেখলো, অলরেডি 10:30। এবার বাড়ি ফিরতে হবে, এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এভাবে না বলে তো আর যাওয়া যায় না। এদিক ওদিক তাকিয়ে দেখলো আলেক একটা টেবিলে বসে নিশিত আর আরও কয়েকজনের সাথে কথা বলছে। এখন ওখানে গিয়ে কথা বলাটা উচিত হবে না, কিন্তু দেরিও হয়ে যাচ্ছে, তাও ওয়েট করা ছাড়া উপায় নেই। একটা সাইডে সরে এসে দাঁড়ালো কুহেলি। কি করে আলেকের সঙ্গে কথা বলা যায় সেটাই ভাবছিল। এমন সময় কোথা থেকে রুহি এসে ওর সামনে দাঁড়ালো। মুখ থেকে অ্যালকোহলের স্মেল আসছে। নেশাও যে হয়েছে সেটা ওর কথা শুনেই বুঝতে পারলো কুহেলি। রুহি বলল, দি তুমি এখানে কি করছো? আরে চলো না, ডিনার করবে, চলো। আমি 2বার ডিনার করেছি জানো তো, চলো চলো বলে কুহেলি হাত ধরে টানতে লাগলো। এই জিনিসটা ওর একেবারে অপছন্দের, কিন্তু রুহিকে এই মুহূর্তে কিছু বলা যে বেকার সেটা খুব ভালো করেই জানে। ডিনারের কথা শুনে মনে পড়লো যে এখনও ডিনারটাও করাই হয়নি। আলেক এখনও কথা বলছে, এই সুযোগে বরং ডিনারটা সেরে নিলে ভালো হয়। আজকাল আর কারণে অকারণে খাওয়া দাওয়ায় অনিয়মন করে না কুহেলি। রুহি আবার কি সব যেন বলছে, কিন্তু সেদিকে ধ্যান দিল না, জানে লাভ নেই। ঝটপট ডিনারটা সেরে রুহির সাথে ও ডিনার করলো। কুহেলি ওকে দেখে মনে মনে ভাবলো, কি জানি সত্যি আগে 2-3বার হয়তো ডিনার করেছে, এইভাবে বাড়ি ফিরবে কি করে। রুহির জন্য একটু চিন্তা হলো। বিদিশা রুহি বাড়ি একদিকেই। বিদিশার সঙ্গে কুহেলির দেখা হয়ে গেল। সে বিদিশাকে দেখে বলল যে রুহি ড্রিঙ্ক করেছে, একটুখানি বেশি লিমিট ক্রস করে ফেলেছে, অনেকটা বেশি। কুহেলি বিদিশাকে বলল, কুহেলি তুমি কোথায় ছিলে? আমি তো ভাবলাম তুমি বেরিয়ে গেছো। কুহেলি বলল, একটু অন্যদিকে ছিলাম, আর এভাবে কি করে বেরোবো? আচ্ছা, যেটা বলতে গেলাম, তুমি বাড়ি ফিরবে কি করে? বিদিশা বলল, আমি ক্যাব বুক করেছি। কেন? কুহেলি রুহিকে দেখিয়ে বলল, ওর হাল দেখো, এভাবে একা যেতে পারবে নাকি? তুমি তো ওই দিকেই যাবে, ওকে একটু পৌঁছে দাও। বিদিশা রুহির দিকে তাকিয়ে বলল, কি অবস্থা, এরা কেন এত যে খায় বুঝতে পারি না। রুহি তখনও নিজের মনে বকবক করেই চলেছে। কুহেলি বিরক্ত হয়ে বলল, খাওয়ার দরকারটাই বা কি? বিদিশা হেসে কুহেলির দিকে তাকিয়ে বলল, সবাই তো আর তোমার মতো হয় না, তুমি চিন্তা করো না, আমি ক্যাব ড্রাইভারের সাথে কথা বলছিলাম, এক্ষুনি এসে যাবে, আমি রুহিকে পৌঁছে দেবো। কুহেলিও হেসে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে সরে এলো। আলেকের টেবিলের দিকে তাকিয়ে দেখলো বাকিরা কেউ নেই, শুধু আলেক আর নিশিত কথা বলছে। যদিও এখন নিশিতের মুখোমুখি হওয়ার একেবারেই ইচ্ছা নেই কুহেলির, কিন্তু আর দেরি করা যায় না, অলরেডি 11টা পেরিয়ে গেছে। কুহেলি ওদের দিকে এগিয়ে যেতে যেতেই দেখলো ওরা দুজন উঠে দাঁড়িয়েছে। একটু কাছাকাছি পৌঁছতেই শুনতে পেলো আলেক বলছে, আজকের ইভেন্টটা সাকসেসফুলি হয়ে গেল, এবার এই নিউ প্রোডাক্ট মার্কেট যেমন রেসপন্স পায় সেটাই দেখার। নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কেমনটা রেসপন্স পায়। বলল, না সব জায়গায় খুবই ট্রেন্ডিংয়ে থাকবে। আলেক বলল, লেটস হোপ ফর দ্য বেস্ট। নিশিত হেসে আলেকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে মিস্টার শর্মা, আই হ্যাভ টু গো নাও, গুড নাইট। আলেকও করদমন করে গুড নাইট উইশ করলো। কুহেলি ততক্ষণে ওদের কাছে পৌঁছে গেছে। নিশিত কুহেলিকে দেখে হেসে বলল, মিস বাসু, গুড নাইট, সি ইউ সুন। কুহেলি অনিচ্ছা সত্ত্বেও হেসে গুড নাইট উইশ করলো। নিশিত ওর দিকে তাকিয়ে একটু হেসে সেখান থেকে চলে গেল। আলেক কুহেলিকে বলল, মিস বাসু, আপনি কোথায় ছিলেন? প্রেস কনফারেন্সের পর আপনাকে আর দেখতে পাইনি। কুহেলি বলল, এখানেই ছিলাম স্যার, একটু অন্য দিকটায়। আলেক বলল, ও আপনি ডিনার করেছেন?
কোহেলি বলল, ইয়েস স্যার। স্যার বলছিলাম অনেকটা লেট হয়ে গেছে, এবার কি আমি বাড়ি ফিরতে পারি? আসলে অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে, এখন যদি না বেরোই তাহলে প্রবলেম হবে, এরপর বৃষ্টি বেড়ে গেলে আরও সমস্যা হবে, তাই বলছিলাম যদি। কোহেলির কথা শেষ হওয়ার আগেই আলেক নিজের রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল, ইয়ে সত্যি অনেকটা লেট হয়ে গেছে, আপনার তো আরও আগেই চলে যাওয়া উচিত ছিল, এত লেট করলেন কেন? কোহেলি বলল, না মানে আপনি বিজি ছিলেন আর আপনাকে না বলে কি করে যেতাম। আলেক বলল, বাট এখন কি করে যাবেন? ক্যাব বুক করেছেন? না স্যার, এখন করব। আলেক বলল, দরকার নেই, আমি এখনই বেরোবো, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। কোহেলি কোনো রকম তর্কের মধ্যে গেল না, জানে শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আলেক যখন একবার বলেছে ওকে ড্রপ করে দেবে তখন সেটাই করবে, তাই কোহেলি চুপচাপ রাজি হয়ে গেল। আলেক ওকে একটু ওয়েট করতে বলে কোথায় যেন গেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আলেক 5 মিনিটের মধ্যেই ফিরে এলো। চলুন মিস বাসু, বৃষ্টি এখনও সেভাবে শুরু হয়নি। কোহেলি আলেকের সঙ্গে হল থেকে বেরিয়ে এলো। পার্কিং এরিয়ায় এখন শুধু আলেকের কালো SUVটাই দাঁড়িয়ে রয়েছে। দুজনেই গাড়িতে উঠে বসলে গাড়ির চাকা গড়ালো কোহেলির অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডা হাওয়া কোহেলির চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। অল্প অল্প বৃষ্টির ছিটে ওর মুখে এসে পড়ছে। কোহেলির বেশ ভালো লাগছিল। আলতো বৃষ্টির কণাগুলো যেন ওর অশান্ত মনটাকে একটু শান্ত করে দিচ্ছিল। চোখ দুটো বন্ধ হয়ে ঠান্ডা হাওয়ার সঙ্গে উড়ে আসা বৃষ্টির কণাগুলো অনুভব করছিল। হঠাৎ সেগুলো বন্ধ হয়ে যায়, চোখ খুলে দেখলো আলেক জানালার কাজটা বন্ধ করে দিয়েছে। পাশ থেকে আলেক বলে উঠল, বৃষ্টির জল গায়ে লাগলে জ্বর আসতে পারে। কোহেলি কিছু বলল না, আলেক চুপচাপ ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ চলার পরেই বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সঙ্গে কান ফাটানো মেঘের ডাক আর বিদ্যুতের ঝলসানি। ধীরে ধীরে বৃষ্টির গতি প্রচণ্ড বেড়ে গেল, সামনের কিছুই দেখা যাচ্ছে না, সব বৃষ্টিতে আবছা মনে হচ্ছে। গাড়ির উইপার দুটো সর্বশক্তি দিয়ে প্রয়োগ করছে সামনের জলগুলোকে সাফ করার, কিন্তু কোনো অবস্থাতেই ড্রাইভ করা যাচ্ছে না। এই অবস্থায় ড্রাইভ করা মানে বিপজ্জনক হবে। আলেক রাস্তার ধারে একটা গাছের নিচে গাড়িটাকে পার্ক করলো। কোহেলি রিস্ট ওয়াচে সময় দেখলো 11:40। কোহেলি এবার সত্যিই বিরক্ত লাগলো, এত প্রিয় বৃষ্টির ওপরেও রাগ হতে লাগলো। এরকম অসময় হওয়ার কি দরকার? এখন কতক্ষণ এভাবে মাঝ রাস্তায় গাড়ির মধ্যে বসে থাকতে হবে ঠিক নেই। আলেক বলল, যতক্ষণ না বৃষ্টিটা একটু কমছে আমাদের এখানেই ওয়েট করতে হবে মিস বাসু। কোহেলি শুধু ছোট্ট করে বলল। বৃষ্টি আপন মনে বেরিয়ে চলল, তার সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চোখ ঝলসে উঠছে, এত বিদ্যুৎ চমকাচ্ছিল। কোহেলি এতক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল, এবার হঠাৎ আলেকের দিকে চোখ পড়তেই দেখলো আলেক দু হাতে শক্ত করে স্টিয়ারিং হুইলটা ধরে রয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ আবার ভীষণ জোরে মেঘ ডাকলো, আর ওই মুহূর্তে আলেকের চোখ মুখের অভিব্যক্তি পাল্টে গেল। হাত দুটো আরও শক্ত করে স্টিয়ারিং হুইলটা আঁকড়ে ধরল। কোহেলি অবাক হয়ে ডাকলো, স্যার। কোহেলি অবাক হয়ে ভাবলো, স্যার কি মেঘের শব্দে ভয় পান? উনি কি, তোর কী সব ভাবছি আমি, কিন্তু দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু ছেলেরা কি মেঘের ডাকে ভয় পায়? ওয়েট, এগুলো কি অদ্ভুত কথা। ভয়ের সঙ্গে জেন্ডারে কি সম্পর্ক? ভয় তো যে কেউ পেতে পারে, ছেলেরা মেঘের আওয়াজে ভয় পেতেই পারে না, এমন কোনো রুল লেখা যে শুধু মেয়েরাই মেঘের আওয়াজে ভয় পাবে, ছেলেরা পাবে না। নিজের মনে মনে কোহেলি এইসব ভাবছিল। কোহেলি আচমকা আবার মেঘ ডাকলো। পাশে তাকিয়ে দেখলো আলেক চোখ দুটো বন্ধ করে নিয়েছে, হাত দুটো এখনও শক্ত করে স্টিয়ারিং হুইলটা ধরে রেখেছে। কোহেলি কি মনে করে আস্তে করে আলেককে ডাকলো, স্যার। আলেক চমকে উঠে কোহেলির দিকে তাকালো। ওর মনে হয় ভয়ের চোটে মনেই ছিল না যে পাশে কোহেলিও বসে আছে। আলেকের চোখে মুখে এম্বারেসমেন্টের ছাপটা স্পষ্ট। এইভাবে যদি কারোর উইকনেস অন্যের সামনে চলে আসে তাহলে একটু অপ্রস্তুত হয়ে পড়তেই হয়। কোহেলি সেটা বুঝতে পেরে ওই প্রসঙ্গেই গেল না। সিচুয়েশানটা একটু হালকা করার জন্য বলল, স্যার বলছিলাম আপনার কাছে জল হবে? আসলে গলাটা একদম শুকিয়ে গেছে, একটু জল খাবো। আলেক সত্যি একটু স্বাভাবিক হলো, একটু হেসে একটা জলের বোতল কোহেলির দিকে এগিয়ে দিল। কোহেলি কোহেলির একটু জল তেষ্টা পায়নি। জল তেষ্টা না থাকা সত্ত্বেও একটুখানি জল খেলো, যেহেতু বলেছে খেতেই হতো। বোতলটা ফেরত দিতে গিয়ে লক্ষ্য করলো আলেক এখনও বেশ ভয় পাচ্ছে। যতবার মেঘ ডাকছে ততবারই ওর অভিব্যক্তি পাল্টে যাচ্ছে, কিন্তু এবার যেন একটু সতর্ক ভাব। কোহেলির উপস্থিতির কথা মনে করি বোধহয় এই সতর্কতা, যে পাশে কোহেলি আছে। কোহেলির বড্ড অড লাগছে সিচুয়েশনটা। এইভাবে চুপচাপ বসে থাকলে ব্যাপারটা আরও অকওয়ার্ড হয়ে যাবে। কোহেলি একটু সাহস করেই কথা বলতে শুরু করলো। ইভেন্টটা সত্যিই অন্য সময়ে করলেই হতো। এই সময়টা প্রায় রোজই এরকম ঝড় বৃষ্টি হয়ই, তাও ভালো ইভেন্টটা শেষ হওয়ার পর বৃষ্টিটা শুরু হলো। কথাটা শুনে আলেকের চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। কোহেলির সেটা চোখ এড়ালো না। আলেক একটু চুপ করে থেকে বলল, ইউ আর রাইট, দেখতে গেলে এই টাইমটা একদমই ঠিক না, সবাই তাই বলবে, কিন্তু আমার জন্য আজকের থেকে বেটার কোনো দিন হতেই পারে না। কোহেলি বুঝতে পারলো প্রসঙ্গ পাল্টাতে গিয়ে ওর নিজের অজান্তেই এমন একটা বিষয় নিয়ে কথা বলে ফেলেছে যেটা হয়তো ওর বলা উচিত হয়।
হয়নি। আলেকের চোখে একটা প্রচ্ছন্ন কষ্ট দেখতে পেল কুহেলি। একভাবে স্টিয়ারিং হুইলটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেই দিকে তাকিয়ে আলেক বলল, আজকে আমার মায়ের জন্মদিন। এটা শুনে কুহেলি চমকে উঠল। আলেক শুরু থেকেই এই ডেটটা ফিক্স করে রেখেছিল। অনেকেই এটাতে বদলাতে বলেছিল, কিন্তু আলেক রাজি হয়নি। কুহেলি আন্দাজ করেছিল এটা নিশ্চয়ই কোনো স্পেশাল দিন হবে, কিন্তু আলেক নিজের মায়ের জন্মদিনটাকে বেছে নেবে সেটা আন্দাজ করেনি। কুহেলি জানে মায়ের প্রসঙ্গ কথা বললে আলেক অনেক দুর্বল হয়ে পড়ে, তাই এই মুহূর্তে কিছু না বলে চুপ করে থাকাটাই শ্রেয় মনে করলো। বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। মেঘের গর্জন তো মাঝে মাঝেই কানে তালা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আলেকের এখন সেদিকে মন নেই। আরও কিছুক্ষণ চুপ করে থাকার পর আলেক বলতে শুরু করলো, যেন একটু হালকা হতে চাইছে। জানেন মিস বাসু, আজকে পার্টিতে এমন একজনও ছিলেন না যিনি আমার ড্যাডের কথা জিজ্ঞেস করেননি। সবার মনে একই কৌতূহল, ওঙ্কার গ্রুপসের এত বড় একটা ইভেন্টে মিস্টার নতভেদ শর্মা কেন উপস্থিত নেই। সত্যি বলতে এই প্রশ্নটা কুহেলির মনেও যে আসেনি তা নয়। আলেক বলে চলল, ড্যাড কেন আসেননি জানেন? কারণ ড্যাড এখন মমের বার্থডে সেলিব্রেট করছি পাঞ্জাবে, আমার নানিহালে, মানে আমার মামার বাড়িতে। যদিও নানাজি ও নানিজি কেউই আর নেই, আসলে একমাত্র মেয়ের অকাল মৃত্যুর শোকটা সহ্য করতে পারেনি। নানিজি মমের ডেথের 1 মাসের মধ্যেই মারা যান, আর নানিজি হয়তো স্বামীর কথা ভেবে শোকটা সামলে উঠতে পারতেন, কিন্তু দুটো আঘাত পরপর মেনে নিতে পারেননি। কুহেলি চুপচাপ শুনছিল। এখানে ওর বলার মতো কিছুই নেই। আলেকের মায়ের কথাটা জানতো, কিন্তু এত কিছু জানতো না, কতটা কষ্ট লুকিয়ে আছে মানুষটার বুকে। আলেক একভাবে বলে চলেছে, জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি এভরি ইয়ার মমের বার্থডেতে আমরা পাঞ্জাব যেতাম, কোনোদিনও এর অন্যথা হয়নি। ইভেন মম চলে যাওয়ার পরেও এটা বদলায়নি। ড্যাড প্রত্যেক বছর এই দিনটায় পাঞ্জাবে গিয়ে মমের বার্থডে সেলিব্রেট করে, কিন্তু আমি যাই না, যেতে পারিনি। ওখানে গেলেই আমার সবথেকে প্রিয় মানুষগুলোর কথা আরও বেশি করে মনে পড়ে। আলেকের 2 চোখে এখন বাইরের মতোই বৃষ্টি নেমেছে। কুহেলি চুপচাপ বসে শুনতে শুনতে যেন হারিয়ে গিয়েছিল ওর শৈশবে, যখন প্রতিনিয়ত নিজের বাবার অভাবটা তীব্র হয়ে উঠত। ভিজে উঠেছে চোখের কোল দুটো। হঠাৎ চারপাশটা বড্ড শান্ত মনে হয়, তাকিয়ে দেখলো বৃষ্টি অনেকটা ধরে এসেছে। পাশে বসা আলেক চোখে তখনও বর্ষণ। আলেক কেঁদে চলেছে। অব্যাহত কবজিতে বাঁধা হাতঘড়িতে সময়ের কাঁটাটা তখন 12:30 পেরিয়ে গেছে। কুহেলি কিছু না বলে বসে রইল। এই সময়টা আলেকের প্রয়োজন, কিন্তু বাইরের এই হঠাৎ নিস্তব্ধতা বোধহয় আলেকের নজর এড়ায়নি। চমকে একবার বাইরে তাকিয়ে কুহেলির দিকে তাকালো। চট করে চোখের জলটা মুছে গাড়ি স্টার্ট দিতে বলল, সরি মিস বাসু, অযথা অনেক কিছু বলে ফেললাম আসলে। কুহেলি আলেককে মাঝপথেই থামিয়ে দিল। কুহেলি জানে অন্যের সামনে নিজের দুর্বল দিকটা প্রকাশ পেলে সবারই একটা অস্বস্তি হয়। আলেক তার ব্যতিক্রম নয়। কুহেলি বলল, ইটস ওকে স্যার, মাঝে মধ্যে মনের মধ্যে জমে থাকা কষ্টগুলোকে প্রকাশ করতে হয়, না হলে একটা সময় মনটা গুমোট হয়ে যায়। আলেক একভাবে কুহেলির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার একবার বিদ্যুৎ চমকালো, হয়তো আবার বৃষ্টির বেগ বাড়বে। আলেক চমকে কুহেলির দিক থেকে চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মন দিল। বাকি রাস্তাটা আর কেউ কোনো কথা বলল না। আলেক প্রায় ঝড়ের গতিতে ড্রাইভ করতে লাগলো। এত রাতে ফাঁকা রাস্তা, তাই স্পিড তুলতে কোনো বাধা নেই। কুহেলি বুঝতে পারছে আলেক ফিরে বৃষ্টি নামার আগে পৌঁছতে চাইছে, কিন্তু সেটা বাইরের আকাশে জমা মেঘের বাড়ি বর্ষণ বা আলেকের মনের আকাশে জমা মেঘের অশ্রু বর্ষণ, সেটা জানা নেই। আলেকের গাড়িটা যখন কুহেলির অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল, তখনও বৃষ্টি নিজের গতি বাড়ায়নি। আলেক আজ কোনো রকম গুড নাইট উইশ করে চলে গেছে, কোনো রকম গুড নাইট উইশ না করেই চলে গেছে। এক মুহূর্ত বেশি দাঁড়ায়নি। কারণটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। কুহেলি নিজের ফ্ল্যাটে এসে আগে ওয়াশরুমে ঢুকলো। যত রাতই হোক, বাইরে থেকে আসার পরে স্নান না করলে ওর ঘুম আসে না। স্নান সেরে নাইট ড্রেস পরে গাঠা বিছানায় এলিয়ে দিয়ে একদিনে এত কিছু হয়ে গেল। নিশিত আগরওয়ালের কথাটা মনে হতেই একটা বিরক্তি এসে গ্রাস করলো কুহেলিকে। মনে মনে ঠিক করেই নিল এখন থেকে যতটা সম্ভব নিশিত আগরওয়ালকে এড়িয়ে চলবে। অযথা নিজের জীবনে কোনো রকম কমপ্লিকেশন চাই না। মন থেকে নিশিতের কথাগুলো ঝেড়ে ফেলে দিল। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘুম এলো না। তার বদলে থেকে শুধু আলেকের মুখটা ভেসে উঠছে। সবসময় হাসি মুখে থাকা আলেকের এই রূপটা কুহেলি আগে কখনো দেখেনি। নিজের অজান্তেই যেন আলেকের কষ্টটা অনুভব করতে পারছে। আলেকের কথা ভাবতে ভাবতে চোখের কোণায় কখন দুফোঁটা জল চলে এসেছে বুঝতে পারেনি। এভাবে কখন যে ঘুম এসে নিজের পরশকাঠি ছুঁয়ে গেছে সেটাও বুঝতে পারেনি। পরদিন সকালে ঘুম ভাঙল গীতার ডাকে। আজ রবিবার 9টা বাজে, তো অ্যালার্ম দেওয়ার কোনো ইয়ে নেই। কুহেলিও উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে নিল। গীতা তারা থাকে এখানে। গীতা সময় মতো বেরিয়ে যাওয়ার পর কুহেলি নিয়ম মাফিক কাজ সেরে বাড়িতে ভিডিও কল করলো। আজকে স্ক্রিনে শুধু চৈতালি দেবী দেখে একটু অবাক হলো, আবার চিন্তা হলো, মা ঠাম্মু কোথায়?
ঠাম্মু শরীর ঠিক আছে তো? চৈতালিদি একটু হেসে বললেন, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না, মা ঘুমোচ্ছি। এই অসময়ে ঘুমোচ্ছে? হ্যাঁ মানে আসলে সত্যি করে বলো মা, ঠাম্মু কেমন আছে? চৈতালি দেবী জানেন কুহেলির সামনে মিথ্যে কথা বললে পার পাওয়া যাবে না, তাই চৈতালি দেবী বললেন, মায়ের ঘুমটা খুব কমে গেছে, বুকে মাঝে মাঝে ব্যথা হয়, তাই নতুন ওষুধ দিতে হচ্ছে। এই অসময়ে ঘুম তারই সাইড এফেক্ট বলতে পারিস। কোহেলির মুখটা কালো হয়ে এলো। চৈতালি দেবী বুঝলেন। তিনি হাসি এনে বললেন, আর এত চিন্তা করার কিছু নেই, ডক্টর সিংহরাই বলেছেন বয়স হলে এরকম মাঝে মধ্যে হয়। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, আর আমিও তো ডাক্তার নাকি। তবে কুহু, মা তোকে দেখতে চাইছে কদিন ধরেই, আর তুইও তো বলেছিলি যে প্রজেক্টটা শেষ হলেই কদিন ঘুরে যাবি। হ্যাঁ মা, যাবো, তবে এখনও আমি স্যারকে কিছু বলিনি, কালকে অফিসে গিয়ে কথা বলবো। এখন ছুটি পেতে অসুবিধা হবে বলে মনে হয় না, ছুটি পেলেই চলে যাব। আমারও তোমাদের খুব দেখতে ইচ্ছা করছে, কতদিন একটু ঠিকমতো তোমাদের সাথে সময় কাটানো হয় না। কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল। কথা শেষ হলে ল্যাপটপটা রেখে খেতে বসলো। খাওয়া সেরে কোহেলি ফোনটা খুলে বসলো। এই একদিনই এত ব্যস্ত ছিল যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনোটাই সেভাবে চেক করার টাইম পায়নি। হোয়াটসঅ্যাপ দেখলেও একগাদা মেসেজের ভিড়, এত মেসেজ করতে ইচ্ছা করলো না। একটা নাম দেখে সেই মেসেজটা না দেখে পারলো না, স্মৃতি, ওর ছোটবেলার বন্ধু। মেসেজটা ওপেন করতেই মুখে একটা হাসি খেলে গেল। কুহু, আমি ব্যাঙ্গালোরে এসেছি কালকে, তোকে ফোন করবো ভাবছিলাম, কিন্তু তুই কখন যে বিজি থাকিস আর কখন ফ্রি থাকিস তার তো ঠিক নেই, তাই মেসেজ করলাম। যদি দেখা করবি মনে করিস তাহলে কল করিস। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গেই স্মৃতিকে কল করলো। স্মৃতি ফোন রিসিভ করেই কল করে উঠলো। কুহু, ফাইনালি তাহলে তোর টাইম হলো, কখন থেকে ওয়েট করছি তোর কলের। কোহেলি বলল, আরে ছাড় ওসব, তুই ব্যাঙ্গালোরে হঠাৎ? এই তো মাসির বাড়ি এসেছি, কিন্তু কালকেই চলে যাব। কোহেলি বলল, আরে আজকের দিনটা তো আছিস, আমরা আজকেই মিট করব। কোথায় মিট করবি বল, আমি তো এখানে তেমন কিছু চিনি না। আরে চেনার কি দরকার, ক্যাব বুক করবি, করে চলে আসবি, আমি তোকে অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। লেট করবি না কিন্তু। আমি মোটেও লেট করি না, থাক, জানা আছে আমার। আচ্ছা ছাড়, তুই অ্যাড্রেসটা দে। পাঠাচ্ছি। ফোনটা রেখে কোহেলি সেই আইসক্রিম পার্লারের অ্যাড্রেসটা স্মৃতিকে মেসেজ করে দিল। ছোটোবেলার বন্ধুদের মধ্যে সব থেকে কাছের ছিল এই স্মৃতি। ওর সঙ্গে দেখা করার আনন্দে কোহেলি বাকি সব কথা ভুলে গেল। সময় মতো রেডি হয়ে পৌঁছে গেল পার্লারে। অনেকদিন পর স্মৃতিকে দেখে জাপটে ধরলো। পার্লারের বাকিরাও সবার তাদের দিকে একবার ফিরে তাকালো। তারপর দুই বন্ধু মুখোমুখি বসলো। স্মৃতি কথা শুরু করলো, কুহু, কতদিন পর দেখা হলো বলতো? ধর 9 বছর হয়ে গেল। সত্যি, দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল। বল, কেমন আছিস? আমি ভালোই আছি, তুই কেমন আছিস বল? অনেকদিন তো মুম্বাইবাসী হয়েছিস, তোর বুটিক কেমন চলছে? আরে দারুণ, কোনোদিন টাইম করে মুম্বাই গেলে যাস, দেখিস এই স্মৃতি চৌধুরীর বুটিক মুম্বাইয়ের বুকে টপ দাঁড়িয়ে আছে। অফকোর্স যাবো, বাট সেটা পরের কথা, এখন আগে জমিয়ে আইসক্রিম খাই। দুই বন্ধু মিলে এতদিনের জমানো গল্প শেয়ার করতেই সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। স্মৃতি ফিরে গেল, কোহেলিও নিজের ফ্ল্যাটে ফিরে এলো। আজ এতদিন পর স্মৃতির সাথে কথা বলে সময় কাটিয়ে খুব ভালো লাগছে, মনটা একদম ফ্রেশ লাগছে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফোনে অ্যালার্ম সেট করে শুতে যাবে, এমন সময় ফোনে একটা মেসেজ ঢুকলো, নিশিত আগরওয়াল, গুড নাইট মিস বাসু। কোহেলি 3টে প্রশ্নবোধক চিহ্ন সরিয়ে নাম্বারটা নিশিদের নামে সেভ করে দিল। একবার ভাবলো ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, কিন্তু পর মুহূর্তেই সেই চিন্তা বাদ দিল। এটা করা কোনো সমাধান নয়। একটা বিরক্তিসূচক শব্দ করে মেসেজটা ডিলিট করে দিল। ঠিক করলো আগের মতো ইগনোর করবে। নিশিত আগরওয়ালে কি হয় পরবর্তীতে, কোহেলি আর নিশিত আগরওয়ালের স্টোরিটা কীভাবে এগোয়, এটা জানতে হলে শুনতে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।